আবার বলছি অঙ্কটা বোঝ। কি আছে এখানে আছে x x বালার সঙ্গে আমি কি করব ভগ্নাংশের যোগ বিয়োগ করব, a বালার সঙ্গে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো এখানে আমি কি করেছি ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, x x কমন গেছে তো এটা এখানে লিখেছি, এটা কমন গেছে তো x টাকে এখানে লিখেছি, বন্ধনী উঠিয়েছি, বন্ধনী উঠিয়ে দেখ একটা x প্লাস এর একটা x মাইনাস তাহলে কেটে গেল। আচ্ছা তারপরে এটা x কে এটার সাথে এটার গুণ করেছি, দেখ ভালো করে, এটার সাথে এটার গুণ করেছি, এটার সাথে এটার গুণ করেছি না। তারপরে দেখ সেম জিনিসটা এখানে হয়েছে, দেখ হয়েছে a প্লাস b মাইনাস a হয়েছে, দেখ এটাকেও এর সাথে গুণ করেছি, এটাকেও এর সাথে গুণ করেছি, ঠিক আছে। আচ্ছা এখানে b আর এখানে b আমরা কি জানি সমান সমান চিহ্নের দুই ধারে যদি একই রকম জিনিস যদি থাকে, একই রকম যদি পদ যদি থাকে সে ফট করে কেটে যায়। তাহলে এখানে প্লাস বি আর এখানে প্লাস বি আছে বলে এরা কি হয়ে গেছে কেটে গেছে। আচ্ছা এবার কি বলছে 1 বাই এটা, এবার তারপর কি করেছে এখানে বজ্র গুণ ক্রসিং গুণ করেছি, এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে গুণ করেছি, দেখ ভালো করে দেখ। এবার এটাই গুণ করার পরে তারপর সবটি সংখ্যাকে একদিকে এনেছি। এবার দেখ কমন কে কে আছে, দেখ এইখান জায়গাতে শুধু কমন আছে স্যার, ভালো করে দেখ xb ab, তাহলে এখানে কি কমন আছে b কমন আছে, তো এখান থেকে কি নিয়েছি b কমন আর বাকিটি যা আছে তা লিখেছি। আর এইটা কিসে পড়ে গেছে ফর্মুলাতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b আর a মাইনাস b, তাই না। তাহলে এখানে কি আছে x প্লাস a x মাইনাস b। এবার আমরা কি জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের কি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে যেটা জিনিস কমন থাকে তাকে একবার লিখতে হয়। তাহলে কমন কে কে আছে x মাইনাস a, x মাইনাস a কমন আছে, তাহলে কমনটা আমি লিখেছি। আর এবার যেটি কমন নেই, যেটি কমন নেই সেইটিকে একবার লিখেছি, তাহলে এটা কমন নেই আর এটা কমন নেই, তাহলে এটাকে একবার লিখেছি। ক্লিয়ার হয়ে গেছে এতটুকু। আচ্ছা এবার আমি কি জানি এই দুটো বীজ কি অবস্থা আছে, গুণ মানে 0, তাহলে এটা মানেও 0 আর এটা মানেও 0, ক্যালকুলেশন করে এসেছি, কথা বোঝা গেছে। এই জায়গাটা কমনটা ভালো করে বুঝবে, চিহ্ন কমন নিয়েছি, চিহ্ন কমন নিলে মাইনাস হয়ে যায় ব্র্যাকেটের ভিতরে প্লাস, এই জন্য দুটো প্লাস হচ্ছে, এটা কমন হচ্ছে। যদি কেউ যদি এটাও উত্তর করে দেয় তবুও ঠিক, এটা করলেও ঠিক, বুঝা গেছে।